কতগুলি মহিষ আছে, এইটা হইল সব মহিষের রাজা, ওর নাম হইল নবাব। আমি এখন আছি ঢাকার গাবতলীর হাটে। আমার পিছনে একটি মহিষ আছে, যে মহিষটা আমি প্রথমবার দেখার পর অবাক হয়ে গেছি। আমার জীবনে প্রথম দেখা মহিষ, যার চোখগুলা এই দুই পাশে মনে হবে যেন রাজমুকুট পরে আছে। শুধু আমি নয়, আপনারাও আপনাদের জীবনে অসংখ্য মহিষ দেখেছেন, কিন্তু এই ধরনের মহিষ হয়তো খুব কমই দেখেছেন আপনারা। এটার প্রথম যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে এটার মাথা। এখন পর্যন্ত আমাদের বাংলাদেশে আপনারা যারা আছেন এই ফ্রেমে, যারা দেখতেছেন ক্যামেরার সামনে ডিসপ্লেতে, এই মাথাটাই উনি বলেছে যে 2 মণ গুস্ত হবে। প্রথমে আমি এখানে আইসা এই মহিষটার চোখ খুঁজছি। শুধু আমি নয়, আমার উল্টা পাশে অনেক লোক আছে, একটু ফ্রেমটা ঘুরিয়ে দেন। ওনারা সবাই কিন্তু এটার চোখ খুঁজেছে। আপনারা কেউ পেয়েছিলেন চোখ এটার? ওনারা কেউ চোখ দেখে নাই, আমিও দেখি নাই। পরে উনি আমাদের সবাইকে প্রথম চোখ দেখাইছে। আপনি একটু চোখটা দেখান তো আমাদের। দেখতে পাচ্ছেন, মানে এই দুই পাশে যে মাংসের পরিমাণ, মাথাটা আর কি, যে ওজনটা, ওয়েটটা, এই ওয়েটের ঠিক মনে হয় যেন একটা রাজমুকুট পরিয়ে রাখছে আলাদাভাবে, স্পেশালিভাবে। আমাকে যদি গুতা দেয় এখন একটা, মনে করেন আমার ববলিগুলা অর্ধেক সাঙ্গ হয়ে যাব, একদম সাথে সাথে পাঁজরের হাড় ভেঙে যাবে। কিন্তু এটা এতটা শান্তশিষ্ট, শান্ত, মানে একটা গুতাও দিচ্ছে না। কিন্তু দেখেন এই যে চোখটা, যে মানে এই দুই মাংসপিণ্ড ঠিক এইভাবে মনে হয় যেন ওই যে আমরা তামিল সিনেমাতে যেরকম মুকুট পরে রাখছে, কিংবা মিশরীয়রা যখন রাজমুকুট সৈনিকেরা পরে রাখছে এইভাবে ঝুলে থাকছে মাথার থেকে নিচের দিকে, ঠিক এই মোষটাও এই দুই পাশের অংশটা এরকম। আর এটার যে শিংগুলো আছে, এই যে শিং, আম গাছের যে আপনারা দেখবেন না, গাছ মোটা হলে আম কাঁঠাল গাছের একটা ছাল হয় আলাদা, ছাল আর জট হয়, তাই না? ঠিক মোষের শিঙে ওই আম কাঁঠাল গাছের মতো ওই রকম ছাল হয়েছে। এটার যে পাগুলো, এটার দাম বলবো অবশ্য, কত টাকা দাম হয়েছে এবং কত দাম ওইটাও আমি আপনাদের দেখাচ্ছি। আপনি একটু ক্যামেরা ওইখান থেকেই নিন, হ্যাঁ, একটু সুন্দর করে নিন ভাই, জানে যারা দেখে তাদেরও যেন দেখে একটু তৃপ্তি সহকারে যেন দেখতে পারে, ভাল লাগে। এটার পাটা কিন্তু, মানে আমরা যে মোবাইল ফ্রন্টে ডিসপ্লেতে যে অনেক ভিডিও দেখি ভালো ভালো গরু কিংবা পশুর, এরকম মোটা মোটা পা, ছোটো ছোটো একটা অংশ, ঠিক এটার অংশটাও ঠিক সেম একই রকম। হ্যাঁ, এই দুইটাই পা ভাই। ও এইটা, এই যে দেখেন আরেকজন প্রশ্ন করতেছে এটা পা নাকি, এটা উত্তর দেন তো, এটা কি? এটার বুক দেখেন। আমরা যতগুলা পশু দেখেছি না, লাথি দিবে। আমি একটু বসি, ওইদিকে একটু পিছিয়ে দেন। এটার বুকের নিচের অংশটা কোন পর্যন্ত আসছে দেখেন, মানে বুকের নিচের অংশটা কোন পর্যন্ত আসছে। আর ও হ্যাঁ, গুড, ব্রিলিয়ান্ট, থ্যাংক ইউ। এই যে পায়ের যে আমাদের যে গিরুটা দেখেন, স্বাভাবিকভাবে ওই মহিষটাতে ধরেন, ওইটার দিকে ধরেন, ওইটা কত বড়। আর এটার অংশটা দেখেন মাত্র, এই যে কয়েক ইঞ্চি হবে। এইখানেও লুম আছে, এটার মাসেল, এইখানেও লুম, এটার লুমগুলো অনেক বড় বড়। তবে এই স্পেশাল মহিষটা আপনি কোথা থেকে আনছেন? এই জাত তো বাংলাদেশে নেই, আপনি কোথায় পাইলেন এটা? ভারত, জাফরাবাদী মহিষের জাত কি এটা? জাফরাবাদী বললে ভালো চিনে। কত টাকা দাম হচ্ছে কিংবা বিক্রি করতে চাচ্ছেন এটা? সেটা বলবো না, আমরা দাম চাইছি 14,65,000। 14,65,000। কাস্টমার আইলে কথাবার্তার মাধ্যমে বেচা কেনা হবে। আচ্ছা, এটা কত মন মাংস হইতে পারে? 21 থেকে 22 মণ। 21 থেকে 22 মন মাংস। জি। আর দাম চাচ্ছেন 14,65,000। 14,65,000। আমার মনে হয় গাবতলীর হাটে সেরা মহিষ হিসেবে এটাকে বিবেচিত করা উচিত। হ্যাঁ, জি। সেরা বলতে আমি বলতে চাচ্ছি যে একটু এটা আনকমন, মানে এটার যে সিস্টেম, এই সিস্টেমের মহিষ এই গাবতলীর হাটে নাই, না, তাই না? জি। ঠিক আছে, আপনারা দেখছেন এরকম মহিষ কখনো? না, দেখেন। আপনার কি গরু নিয়ে আসছেন? না, আমি আইছি কুপাচাকু কিনতে। হ্যাঁ, কুপাচাকু নিতে আইছি, গরু কাটা। আপনি দেখতে আসছি। আপনি দেখতে আসছেন এরকম মহিষ দেখছেন আপনারা? এই প্রথম দেখতেছেন আপনাদের জীবনে? আমার লাইফেও এটা ফার্স্ট দেখা। আমি আসছিলাম, বাসায় যাচ্ছিলাম, তো বাসায় যাওয়ার পূর্বে আমার কয়েকজন বজম ফ্রেন্ড আসছে, তাদের নিয়ে হাটের ভিতরে প্রবেশ করার পর দেখা যায় যে একজন আমাকে বলল এখানে একটা অনাকাঙ্ক্ষিত মহিষ আছে। উনি উল্টা পাশে দাঁড়িয়ে আছে, আমাকে অনেক ভালোবাসে, তো আসার উনি খুঁজে বের করছে। আমি প্রথমে এই মহিষ দেখে আমি নিজে অবাক হয়ে গেছি। তো দোয়া রাখছি আমার এই চাচার জন্য, উনি অনেক স্বপ্ন আশা নিয়ে মহিষটা হাটে নিয়ে আসছে। ওনারা কর্তৃপক্ষ দোয়া করি যেন ভালো দামে এই মহিষটা বিক্রি করতে পারে। জি, থ্যাংক ইউ, দোয়া রইল। একটু দেখান না, আর একটু দেখি। এটা কেমন জানি, মানে কেমনই জানি এটা, মানে এটার জাতি জানি কেমন, মনে হয় যেন রাজকীয় মোষ।
এই হাটে যতটি মোষ আছে সবটি মোষের রাজা হয়েছে এটা। কতগুলি মহিষ আছে, এইটা হইলো সব মহিষের রাজা। আর নাম হইল নবাব, হাটের সেরা মহিষ। কি জন্য মনে হয়েছে বলেন তো? যে আর তনে সরেশ মহিষের হাটে নাই। সরস মহিষ না, আপনার এই মহিষের বিশেষত্ব হচ্ছে যে মাথার অংশটা আমরা যতটুকু দেখতে পাচ্ছি। মাথা, বডি সব দিক দিয়ে এইটা হাটের সরেশ। ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। আপনার মহিষটা আসলে একটু অসাধারণ, এই ধরনের মহিষ খুব কম পাওয়া যায়, এজন্য অন্যান্য সকল মহিষের থেকে সত্যি এটা আলাদা। এবং ওনারা অলরেডি মহিষ দেখার জন্য আসছে। তবে চাচার জন্য দোয়া থাকলো। আসসালামু আলাইকুম।